মহান আল্লাহ তাআলা বনী ইসরাইলি এক মৃত ব্যক্তিকে জীবিত করে তার মাধ্যমে তার হত্যাকারীর পরিচয় প্রকাশ করলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এমন একটি ঘটনার বর্ণনা করেছেন। বনী ইসরাইলের সম্পদশালী এক ব্যক্তি ছিল। এক বর্ণনায় তার নাম আমিল বিন সুলাইমান বলে উল্লেখ রয়েছে। এ ধনাঢ্য ব্যক্তির এক অপরূপ সুন্দরী রূপসী কন্যা ছিল। এ কন্যা ছাড়া তার আর কোনো সন্তান ছিল না। তার এক বাতুসপুত্র ছিল। সে ছিল খুবই দরিদ্র। সে অত্যন্ত বলশালী ছিল। সে চেয়েছিল চাচার অডেল ধন সম্পদ কুক্ষিগত করতে, আর তাই সে চাচাতো বোনকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু চাচা তার সাথে স্ত্রী কন্যা বিয়েতে রাজি নয়। সেও প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যের বিনিময়ে সে চাচাতো বোনকে বিয়ে করবেই। এক বর্ণনায় রয়েছে, আলোচ্য ধনাঢ্য ব্যক্তির কোনো সন্তানই ছিল না। বাদশপুত্রের দৃষ্টি পড়ে নিঃসন্তান চাচার অগাধ সম্পদের প্রতি। যে কোনোভাবেই সে সম্পদ কুক্ষিগত করতে চায়, কিন্তু সে কোনো সুযোগ বের করতে পারছিল না। একদিন অভিশপ্ত ইবলিস বাদশপুত্রকে বলল, তোমার চাচা দীর্ঘদিন বেঁচে থাকবে, সহসা তার মৃত্যুবরণের কোনো সম্ভাবনা নেই, আর তুমি চাচ্ছ তার ধন সম্পদ কুক্ষিগত করতে। এ কাজে যদি তুমি সফলতা লাভ করতে চাও, তবে চাচাকে হত্যা ব্যতীত অন্য কোনো ব্যবস্থা নেই। যদি তুমি স্বীয় আকাঙ্ক্ষা পূর্ণার্থে তোমার চাচাকে হত্যা করতেই চাও, তবে কিভাবে তাকে হত্যা করবে, আর হত্যা পরবর্তীকালে কীভাবেই বা লোকচক্ষু থেকে নিজেকে নিরপরাধ রাখতে পারবে, সে পন্থাও আমি তোমাকে বলে দিতে পারি। ইবলিস এভাবে তার কল্যাণকামী সেজে বাতুসপুত্রকে পরামর্শ দিতে থাকে। শেষ পর্যন্ত সে ইবলিসের পরামর্শ মোতাবেক কাজ করতে আরম্ভ করে। সে চাচাকে বলল, চাচা, বনী ইসরায়েলের অমুক গোত্রের একদল লোক কিছু দ্রব্য সামগ্রী নিয়ে আমাদের পাশের গ্রামে এসেছে দান করার জন্য। আপনি যদি কষ্ট করে আমার সাথে যেতেন, তাহলে কিছু দ্রব্য বেশি পাওয়া যেত। ফলে এর দ্বারা আমার দারিদ্র্যজনিত কষ্টেরও কিছুটা উপশম হতো। আর আমি যুবক, তাই আমি যদি একাকী যাই, তবে হয়তো যুবক বলে আমাকে দিতে সম্মত নাও হতে পারে। আপনি যদি একটু কষ্ট স্বীকার করে আমার সাথে যান, তবে আপনাকে সাথে দেখলে আমাকেও দিতে কার্পণ্য করবে না। বাতুসপুত্রের প্রস্তাবে চাচা রাজি হয়ে যায়। অবশেষে চাচা ভাতিজা মিলে রাতের অন্ধকারে নির্দিষ্ট পল্লীর দিকে চলতে আরম্ভ করে। দু পল্লীর মাঝে দূরত্ব অনেক। নিজ পল্লী পার হয়ে পার্শ্ববর্তী পল্লীর সীমানায় পৌঁছার পর রাতের আঁধারে সে তার চাচাকে হত্যা করে তার লাশ ফেলে রেখে বাড়িতে প্রত্যাবর্তন করে। পরদিন ভোরে বাতুসপুত্রই আবার চাচার খোঁজে বের হয়। খোঁজ করার ভান করতে করতে যেখানে গত রাতে চাচাকে হত্যা করে লাশ ফেলে রেখে গিয়েছিল, সেখানে গিয়ে উপস্থিত হয়। লাশের নিকট অনেক লোক ভিড় জমিয়ে আছে। সে গিয়ে মৃতদেহ শনাক্ত করে চাচার জন্য মায়াকান্না জোরে দেয়, যেন চাচার মৃত্যুতে সে শোকাহত। সম্পদ আত্মসাতের লোভে চাচাকে খুন করেই সে তার দুষ্কর্মের পরিসমাপ্তি ঘটায় নেই, বরং পার্শ্ববর্তী লোকদেরকে তার চাচার খুনের অপরাধে সাব্যস্ত করে রক্তপণ দাবি করে। কেননা সে সময় বনী ইসরায়েলের মধ্যে এ নিয়ম আইন রূপে প্রচলিত ছিল যে, যদি কারো মৃতদেহ কোনো লোকালয়ের নিকট পাওয়া যায় আর হত্যাকারী অজ্ঞাত হয়, তাহলে লোকালয়ের অধিবাসীদেরকে নিহত ব্যক্তির উত্তরাধিকারীদেরকে বাধ্যতামূলকভাবে রক্তপণ দিতে হতো। প্রচলিত আইনের সুযোগ নিয়ে প্রকৃত হত্যাকারী বাতুসপুত্রই আবার লোকালয়ের অধিবাসীদের নিকট থেকে রক্তপণ দাবি করে বসে। এই এলাকার বাসিন্দারা এ দাবিতে হতবিহ্বল হয়ে পড়ে, কেননা হত্যার ঘটনার সাথে তারা কোনোভাবেই জড়িত নয়। তারা কেন রক্তপণ আদায় করতে যাবে? তখনকার দিনেও কোনো ঘটনা অস্বীকার করতে হলে আল্লাহর নামে শপথ করেই করতে হতো, এবং শপথকারীরা সংশ্লিষ্ট ঘটনা থেকে মুক্ত হয়ে যেত। লোকালয়বাসী আল্লাহর নামে কসম করে বলল, এই হত্যার ঘটনা আমরা ঘটাইনি, এর সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই, এবং এ সম্পর্কে আমরা কিছু অবগতও নেই। সকালে আমাদের পল্লীর প্রধান ফটক খুলে বাহিরে এসে আমরা এই মৃতদেহ দেখতে পাই। কাজেই খুনের ঘটনার ব্যাপারে আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা অবান্তর। কিন্তু অভিযুক্তদের অস্বীকৃতি এবং আল্লাহর নামে কসম করে এই ঘটনার কিছুই জানি না বলা সত্ত্বেও প্রকৃত হত্যাকারী বাতুসপুত্র কিছুতেই দাবি প্রত্যাহার করছে না। অবশেষে উভয়ের পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রম হয়। উভয় দলই সশস্ত্র হয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রস্তুতি গ্রহণ করে। তখন তাদের মধ্যকার এক জ্ঞানী লোক বলল, আমাদের মাঝে আল্লাহর মনোনীত রাসূল হযরত মূসা আলাইহিসসালাম আছেন, তাই রক্তপাত ঘটানোর কোনো প্রয়োজন নেই। তোমরা উভয় দলই হযরত মূসা আলাইহিসসালামের নিকট যাও, তিনি নিশ্চয়ই একটা গ্রহণযোগ্য এবং সন্তোষজনক সমাধান দিবেন। জ্ঞানী ব্যক্তির প্রস্তাবে উভয় পক্ষই সম্মত হয়ে আল্লাহর রাসূল হযরত মূসা আলাইহিসসালামের নিকট গমন করে। নিহত ব্যক্তির বাতুসপুত্র প্রতিপক্ষের
নিকট চাচার রক্তপণ দাবি করে। তার যুক্তি, আমার চাচার মৃতদেহ তাদের লোকালয়ে পেয়েছি, সুতরাং তারা আইনগতভাবে রক্তপণ আদায় করতে বাধ্য। যাদের নিকট রক্তপণ দাবি করা হলো, তারা আগের মতোই আল্লাহর নামে শপথ করে তারা এ হত্যার ঘটনার সাথে কোনো প্রকারের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে এবং প্রকৃত খুনিকে তাও অবগত নয় বলে তারা জানায়। তদুপরি তারা বলল, যে জায়গা আমাদের বসবাস, রাতে আমরা সে জায়গার প্রধান ফটক বন্ধ করে ঘুমিয়ে পড়ি এবং ভোর হওয়ার পূর্বে খুলি না, সুতরাং এই ঘটনার সাথে আমাদের সম্পৃক্ততা কোনোভাবেই সম্ভব হতে পারে না। তাই এই হত্যার রক্তপণ আমাদের গাড়ে চাপতে পারে না। এই ব্যাপারে একটা সমাধান লাভের জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। মূসা আলাইহিস সালামের দোয়ার পর আল্লাহ পাক উদ্ভূত সমস্যার সমাধান জানিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠান। জিবরাইল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের নিকট জানালেন, এই ঘটনার মীমাংসার উদ্দেশ্যে তারা একটি গাভী জবাই করে সেটির একাংশ নিহত ব্যক্তির দেহে স্পর্শ করালে নিহত ব্যক্তিই বলে দিবে কে হত্যাকারী। কিন্তু বনী ইসরায়েলের স্বভাবগত বক্রতা এখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। তারা বেঁকে বসেছে। তারা বলল, আপনি কি আমাদের সাথে কৌতুক করেছেন নাকি? আমরা চাচ্ছি উদ্ভূত সমস্যার সমাধান, আর আপনি বলেছেন কি? এসব কি অযৌক্তিক আর অসম্ভব কথাবার্তা নয়? তাদের কথা জবাবে মূসা আলাইহিস সালাম বলেন, কৌতুক তো মূর্খদের কাজ। মূর্খদের কর্মে জড়ানো হতে আমি আল্লাহর আশ্রয় কামনা করি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর যখন মূসা আলাইহিস সালাম চির সম্প্রদায়কে বলেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা একটি গাভী জবাই করো, তারা বলল, আপনি কি আমাদের সাথে কৌতুক করেছেন? মূসা বলেন, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি মূর্খদের কাজ হতে। বনী ইসরাইলী ছিল বক্রতাপূর্ণ। তারা বিভিন্ন প্রশ্ন করে নিজেদের কাজকে কঠিন করে নিয়েছে। পবিত্র কোরআনে যেভাবে বলা হয়েছে, তারা বলল, আপনি আপনার রবের নিকট দোয়া করুন আমাদের জন্য, তিনি যেন বলে দেন সেটি কী গুণ সম্পূর্ণ হতে হবে। মূসা বলেন, আল্লাহ বলেছেন তা এমন একটি গাভী হবে যা না একেবারে বৃদ্ধ আবার না একেবারে বাচ্চা, উভয়ের মধ্যবর্তী জোয়ান। অতএব এখন যা আদেশ করা হয়েছে সে অনুযায়ী কাজ করো। তারা বলল, আমাদের জন্য দোয়া করুন আপনার রবের নিকট, তিনি যেন বলে দেন সেটি কি রঙের হবে। তিনি বলেন, আল্লাহ বলেছেন সেটি একটি হলুদ রঙের গাভী, সেটির রং তীব্র হলুদ, যা দর্শকদেরকে আনন্দ দেয়। তারা বলল, আমাদের জন্য প্রার্থনা করুন আপনার রবের নিকট, তিনি যেন বলে দেন সেটা কি কি গুণ সম্পূর্ণ হতে হবে, কেননা এই গাভীর সম্বন্ধে আমাদের সন্দেহ হচ্ছে এবং নিশ্চয়ই আমরা আল্লাহর ইচ্ছায় সৎ পথ পাব। মূসা বলেন, আল্লাহ বলেছেন তা এমন এক গাভী হতে হবে তা না জমি চাষে না শস্য খেতে পানি সেচে ব্যবহৃত হয়, তাতে কোনো দাগ থাকবে না। তারা বলল, এখন আপনি যথার্থ বর্ণনা দিলেন। অতঃপর তারা তা অনিচ্ছায় জবাই করল। বনী ইসরাইল স্বভাবজাত বক্রদোষের কারণে একটি সহজ বিষয়কেও বারবার নিষ্প্রয়োজনীয় প্রশ্ন উত্থাপন করে জটিল করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে একটি সাধারণ গাভী জবাই করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারা বারবার জিজ্ঞাসা করে নিজেরাই জটিল বিষয় করে ফেলেছে। তাই আল্লাহ তাআলা তাদের জন্য বিষয়টি জটিল করে দিয়েছেন। যদি তারা বারবার জিজ্ঞেস না করত, তাহলে এর জন্য এতগুলো শর্ত আরোপ করা হতো না। অতঃপর তারা গাভীর খোঁজে বের হলো, কিন্তু কোথায় বর্ণিত গাভীর খোঁজ পাচ্ছিল না। অবশেষে তারা জানতে পারল এক যুবকের নিকট তারা যে ধরনের গাভী খুঁজছে সে ধরনের গাভী রয়েছে। তারা একটি গাভীর বদলে এই গাভীটি খরিদ করতে চাইল। যুবক এতে রাজি হলো না। এরপর তারা দুটি গাভী দিতে চাইল, যুবক তাতেও রাজি হলো না। এভাবে তারা বাড়াতে বাড়াতে এই গাভীর বদলে 10টি গাভী দিতে চাইল, সে তো রাজি হলো না। তখন তারা বলল, আল্লাহর কসম, আমরা যে কোনো মূল্যের বিনিময়ে তোমার নিকট থেকে এই গাভী আমরা ক্রয় করে নেব। তারা যুবককে নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের নিকট গেল এবং বলল, হে মূসা, আমরা যে গাভীর সন্ধান করছি তা এই যুবকের নিকট রয়েছে। আমরা তার নিকট থেকে গাভী মূল্যের বিনিময়ে ক্রয় করতে চেয়েছি, কিন্তু সে তা দিতে রাজি হচ্ছে না। মূসা আলাইহিস সালাম বলেন, হে যুবক, তুমি গাভীটি তাদেরকে দিয়ে দাও। যুবক বলল, ইয়া মূসা, আমার মালের ব্যাপারে সর্বাপেক্ষা হকদার তো আমি। হয়তো মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তুমিই মূল হকদার। তিনি বনী ইসরায়েলীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা গাভীর মালিককে সম্মত করাও। তারা গাভীর মূল্য হিসাবে গাভীর মালিককে গাভীর ওজনের সমপরিমাণ স্বর্ণ দিতে চাইল, কিন্তু যুবক এতেও সম্মত হলো না। এরপর তারা গাভীর ওজনের দ্বিগুণ মূল্য দিতে চাইল, এতেও সে সম্মত হলো না। এভাবে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত গাভীর ওজনের 10 গুণ স্বর্ণ প্রদান করার পর সে বিক্রি করতে রাজি হলো। তারা গাভীটি ক্রয় করে হয়তো মূসা আলাইহিস সালামের নিকট নিয়ে গেল। তিনি গাভী জবাই করার নির্দেশ দিলেন। গাভী জবাই করে এর গাড়ের ভিতর থেকে এক টুকরা গোশত নিয়ে মৃত ব্যক্তির দেহে স্পর্শ করাতে বলেন। তারা গোশতের টুকরা দিয়ে মৃত দেহ স্পর্শ করার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল।
তখন তারা এর নিকট জিজ্ঞেস করল, তোমাকে কে হত্যা করেছে? সদ্য জীবনপ্রাপ্ত ব্যক্তি বলল যে তার বাতিজা তাকে হত্যা করেছে। ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ হয়ে পড়ার পর তার বাতিজা নিজের অপরাধ স্বীকার করলো। বনী ইসরায়েলিরা বাতিজাকে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করলো। মহান আল্লাহর কুদরতে এভাবেই শেষ পর্যন্ত সত্য ঘটনা উদ্ঘাটিত হয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে বক্রতা হতে রক্ষা করে সহজ ও সঠিক পথের অনুসারী করুক। আমিন।